কিছু সত্য আছে, অবিশ্বাস্য হলেও তা প্রদীপ্ত শিখার ন্যায় সত্য, এবং এগুলোকে আমরা বলবো আনবিলিভেবল ট্রুথ। সেই অবিশ্বাস্য সত্যগুলো অনেক সময় সারা পৃথিবীতে আমাদের মাথাকে উঁচু করে এক বিস্ময়ের আহ, এক বিস্ময়ের চমৎকার উদাহরণ সৃষ্টি করে। আজকে এরকমই একটি অবিশ্বাস্য সত্যকে তুলে ধরব। মাত্র ১.৫ লক্ষ টাকায় বিমান তৈরি করেছেন বাংলাদেশি মানিকগঞ্জের এক ভদ্রলোক। চলুন আমরা সবিস্তারে এটি দেখে আসি। সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে মানিকগঞ্জের এক তরুণ। সে তৈরি করেছে একটি বিমান, এবং মানুষ নিয়ে এই প্রথম বাংলাদেশের কোনো বিমান আকাশে উড়ল। আমি আব্দুল্লাহ মাসুম ১১টি রাষ্ট্রের ১৫টি বৃহৎ গ্রুপের অ্যাডভাইজার, কনসালটেন্ট, ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে আছি। তো আমি এরকম একটি কোম্পানির সঙ্গেও আছি, যে কোম্পানিটি এভিয়েশন কোম্পানি। গত ৩ বছর ধরে ২টি হেলিকপ্টার রান করছে। আমরা হেলিকপ্টার রেন্টে দিয়ে থাকি। তো আমাদের এফটি এভিয়েশন এই কোম্পানিটির পক্ষ থেকে বিস্ময়কর নজির সৃষ্টির জন্য এই প্লেনের আবিষ্কর্তাকে আমি ১ কাঠা জমি উপহার এবং পুরস্কার ঘোষণা করছি। এই কোম্পানির এফটি এভিয়েশনের চিফ অ্যাডভাইজার এবং পার্টনার হিসেবে আমি এই পুরস্কার ঘোষণা করছি। সর্বমোট ৫০ জনকে ৫০ কাঠা জমি উপহার দিব, সমাজে বৃহৎ অবদান রাখার জন্য এবং ভালো মন মানসিকতার জন্য, এবং বিভিন্ন সেক্টরে ৫০টি গ্রাউন্ডে। তো এর আগে আমি একজনের নাম ঘোষণা করেছি, যিনি ১ কাঠা জমি উপহার পাবেন। দ্বিতীয়ত তার নাম ঘোষণা করলাম। এরকম ৫০ জনকে যখন খুঁজে বের করবো, এই ৫০ জনকে একই সাথে এই উপহারটি প্রদান করা হবে। তো এই উপহারটি বা এই পুরস্কারটিকে তাকে দেওয়া হচ্ছে বেস্ট ইনভেনশন। এই পুরস্কারটি তাকে দেওয়া হচ্ছে বেস্ট ইনভেন্টর হিসেবে। মানিকগঞ্জের ২৮ বছর বয়সী এই তরুণ তৈরি করেছেন এই বিমানটি। বিমানের বডি ১৮ ফিট লম্বা এবং দুটি ডানার প্রস্থ হচ্ছে ৩৪ ফিট। বিমানটি চলে পেট্রোলের মাধ্যমে। প্রতি লিটার পেট্রোলে আনুমানিক ২৫ থেকে ৩০ কিলো যেতে পারে বিমানটি। 7 হর্স পাওয়ারের সাধারণ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বিমানটি পরিচালনার জন্য। অনগ্রসর ও অশিক্ষিত সমাজগুলোতে মেধা এবং আবিষ্কারকে সাধারণত ততটা মূল্যায়ন করা হয় না, কিন্তু এইসব বিস্ময়কর মেধাবী মানুষগুলোকে আমি মনে করি রাষ্ট্রের যত্ন করা উচিত। আকাশে ৭০ কিলোমিটার বেগে উঠতে পারে বলে দাবি করেছেন জুলহাস। ১ লিটার পেট্রোলে আপনার ২৫ থেকে ৩০ কিলোমিটার যেতে পারবে আশা করি। এই প্লেনটি আমার আকাশে সর্বোচ্চ ৭০ কিলোমিটার গতিতে ইউটিউব দেখে বিমানটি তৈরি করেছেন জুলহাস মিয়া। এই প্লেনটি খরচ করতে আমার টোটাল ১.৫ লাখ টাকা খরচ হয়েছে। ৪ বছরের মতো গবেষণা করতে হয়েছে। এর প্রত্যেকটা সিস্টেমকে আমার গবেষণা করে বের করতে হয়েছে। কখনো বিমানে চড়েননি জলিল মোল্লার ছেলে জুলহাস। বাবা তার একজন কৃষক, অথচ তিনি নিজ গুণে গবেষণার পরিপ্রেক্ষিতে আজকে সফলভাবে একটি বিমান তৈরি করে দৃষ্টান্ত সৃষ্টিতে উনি ভূমিকা রাখতে পেরেছেন। তাদেরকে আরও এগিয়ে দেবার জন্য রাষ্ট্রের ভূমিকা থাকা আমি মনে করি জরুরি। আমি বর্তমানে আমি এই ভিডিওটি তৈরি করার পর এটি আমি সরকারের সুনজরে আনবার জন্য আমাদের নোবেল লরিয়েট ডক্টর ইউনূস সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ কিছু ব্যক্তিকে আমি এই ভিডিওটি পাঠাবো, এবং আমি প্রত্যাশা করি যে একটি রাষ্ট্রের এগিয়ে যাবার স্বার্থে, মেধাকে মূল্যায়নের স্বার্থে, সেটাকে নজির হিসেবে তুলে ধরার স্বার্থে, এবং আমাদের এই একটি অর্জনকে বিশ্বব্যাপী আরও বেশি সমাদৃত করার স্বার্থে, এবং আবিষ্কারকের যে মেধার স্ফুরণ তাকে বিকশিত করার স্বার্থে সরকার যদি এরকম একটি স্টেপ নেয় যে তাকে বিদেশে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর লেখাপড়া করিয়ে এনে আগামী ৫ বছর পর ভবিষ্যতে বাংলাদেশে আমাদের বিমানের একটি কারখানা, যেটি আমাদের নেই, সেটি কিন্তু তৈরি করার একটা পরিকল্পনা নেওয়া যেতে পারে। আমি যেহেতু আমাদের
যেহেতু আমাদের দুটো হেলিকপ্টার আমরা রান করছি গত 3 বছর ধরে এভিয়েশন কোম্পানি থেকে, আমাদের একটা টার্গেট হচ্ছে বাংলাদেশের প্রথম সি প্লেনটা আমরা নিয়ে আসব, যেটা সমুদ্র সৈকতে ট্যুরিজম প্লেন হিসেবে মানুষকে বিনোদনের কেন্দ্র হবে, মানুষের বিনোদনের কেন্দ্র হবে, যেটা নেপালে পোখারায় আছে, মালদ্বীপে আছে, বিভিন্ন রাষ্ট্রে আছে। আমাদের দেশে সি প্লেনটা নাই। এটা আমাদের রাষ্ট্রের জন্য একটি অর্নামেন্টাল একটা অর্জন হবে। তো আমি আমাদের সেই সি প্লেনটা আনার জন্য বড় কিছু ইনভেস্টরদের সাথে কথা বলছি, যে আমাদের সঙ্গে পার্টনার হিসেবে আসার জন্য খুবই মিনিমাম কিছু টাকা ইনভেস্ট করে তারা এই ধরনের একটি অত্যন্ত লাভজনক কোম্পানি তারা কিন্তু অংশীদার হতে পারবে। তো এরকম যারা ইন্টারেস্টেড আছেন তাদের সাথে কথা বলার ফাঁকে আমি চেষ্টা করব যে আমরা সবাই মিলে তাকে বাইরে লেখাপড়া করার জন্য স্পন্সর করতে পারি কিনা, এই বিষয়টাও আমার ইনভেস্টরদের সাথে কথা বলার একটি অংশ হিসেবে থাকবে। আমি আমার ব্যক্তিগত প্রচেষ্টাও চালাবো। তবে সরকারকে আমি অনুরোধ করি, সরকার যদি নিজে স্টেপ নিয়ে তাকে বাইরের দেশে অ্যাডভান্স লেভেলের এডুকেশন দেওয়ার জন্য আগ্রহী হয়, সেটা আমি মনে করি সরকারেরও একটি বড় সুনাম অর্জনের একটি পথ হতে পারে, এবং আমাদের রাষ্ট্রের জন্য এটি একটি বড় সুনাম ডেকে নিয়ে আসতে পারে। এবং মেধাকে মূল্যায়নের যেই সংস্কৃতি, সেটা কিন্তু এস্টাবলিশড হতে পারে আর একটি পদক্ষেপের ভিতর দিয়ে, এবং এটা একটা নতুন প্র্যাকটিস, নতুন ধারা তৈরি করতে পারে। প্লেনটা বানাইছে আমাদের জুলাই ভাই, বড় ভাই। এটা অনেক চ্যালেঞ্জের বিষয় এবং সে দীর্ঘ 4 বছর যাবত এটা চেষ্টা করতে করতে আজকে সে সফল অবলম্বন করছে। সুইডেনের স্ক্যানিয়া বলে একটি কোম্পানি আছে যারা দূরপাল্লার বাসগুলো তারা তৈরি করে। তো তাদেরই একটি সিস্টার কনসার্ন আছে, নাম হচ্ছে সাব। সাবের কাজ হচ্ছে প্লেনের ইঞ্জিনগুলো তৈরি করা। সাব কোম্পানির কাছে 10টি সি প্লেন আছে। আমরা সেখান থেকে সি প্লেন ভবিষ্যতে রেন্ট করার কথা ভাবছি, বা এনাদের আরও অপশনও আমাদের কাছে আসতেছে, সেগুলো নিয়েও আমরা চিন্তাভাবনা করতেছি। আমি চাইব যে এই প্লেনের আবিষ্কারক জুলহাস, তাকে যদি কোনো একটা ভালো ইউনিভার্সিটি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়িয়ে সাবের মতো কোনো কোম্পানিতে তাকে ইন্টার্নি করার সুযোগ করে দেওয়া যায়, তাহলে সেটা আমাদের রাষ্ট্রের জন্য ভবিষ্যতে একটি নতুন দিগন্ত ওপেন করার একটি পথ তৈরি করতে পারে। আর আমাদের নিজস্ব এরকম মেধাবী মানুষ যদি এই ধরনের কোনো ভবিষ্যতে ফ্যাক্টরি বা এরকম প্লেন তৈরি করার উৎপাদন কেন্দ্রে যদি বড় একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় যদি থাকতে পারে, সেটি আমাদের জন্য হতে পারে একটি চরম গৌরবের একটি অর্জন। শুধু তার মাধ্যমে এই ধরনের একটা ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি হবে এটা আমি আসলে বলছি না। সে একটি ইম্পর্টেন্ট রোলে থাকবে, সঙ্গে বিদেশি আরও কনসালটেন্ট আমরা নিয়ে এসে এ ধরনের একটা কিছু আগামী যদি 7-8-10 বছরে আমাদের এরকম কোনো প্ল্যান থাকে, তাহলে এখন থেকেই সেই বীজটা আমাদের রোপণ করতে হবে এবং সেজন্য প্রস্তুতি নিতে হবে। তো এই সংবাদটি দেখে, এই সংবাদটি সংগ্রহ করে এবং এই সংবাদটি জেনে আপনারা যেমন অনুপ্রাণিত হয়েছেন, পুলকিত হয়েছেন, বিমোহিত হয়েছেন, আনন্দে উদ্বেলিত হয়েছেন, আমিও ঠিক ঠিক সেভাবেই আনন্দ পেয়েছি। কারণ আমাদের রাষ্ট্রের যে কোনো সুনাম, যে কোনো অর্জন, যে কোনো চমৎকার ঘটনা, যেহেতু আমরা দেশকে ভালোবাসি, আপনার যেরকম এটার ভিতরে আপনার হৃদয়ে একটি শিহরণ তৈরি করে, একটি আনন্দ কোনো মুহূর্ত তৈরি করে, হৃদয়ের ভিতরে যেভাবে আতশবাতি জ্বলে ওঠে, ঠিক আমার মধ্যেও ঠিক সেভাবে তারাবাতি জ্বলে ওঠে এই ধরনের কোনো চমৎকার সংবাদ আমি দেখলে বা জানলে বা এটা নিয়ে কাজ করলে। তো আপনাদের সবাইকে আমি অনুরোধ করব যে ইতিবাচক যে বিষয়গুলো, সেগুলো আমরা যেন সোশ্যাল মিডিয়া এখন গণমাধ্যমের চেয়েও পাওয়ারফুল, আমরা যেন সেগুলো বেশি বেশি শেয়ার করি। দেশের বাইরে দেখবেন কেউ খুব দ্রুত গিটার বাজাতে পারছে, বা কেউ খুব মেধাবী মানুষ, কেউ সুন্দর একটি গান সৃষ্টি করেছে, অথবা কেউ সুন্দর একটি বড় অর্জন করেছে, অথবা গিনিস বুকে রেকর্ড করেছে। এই ধরনের পজিটিভ জিনিসগুলো তারা কিন্তু অনেক বেশি বেশি শেয়ার করে। করে কেন? কারণ তারা ইতিবাচক চিন্তার মানুষ, জানে যেগুলো শেয়ারের ভিতর দিয়ে অন্যরা অনুপ্রাণিত হবে। আর আমাদের দেশে খেয়াল করে দেখবেন পরচর্চা, পরাশ্রীকাতরতা, হ্যাঁ, মানে এটাকে বলা হচ্ছে লাইট ফান, হ্যাঁ, আমাদের দেশে হিরো আলম, শেফু, এগুলো হচ্ছে আমাদের দেশে অধিকাংশ ভাইরাল হয়। আমরা আমাদের মন মানসিকতা পরিবর্তনের
সূচক হিসেবে প্র্যাকটিসটা এখন থেকে আমাদের দাঁড় করাতে হবে যে আমরা ভালো কিছুকে বেশি বেশি শেয়ার করব, যেটা দ্বারা আরও লক্ষ লক্ষ মানুষ অনুপ্রাণিত হবে, যেটা আমাদের জন্য গৌরবের অর্জন, যেটা আমাদের মেধার স্বাক্ষর রাখে, যেটা আমাদের ইতিবাচক চিন্তাকে আরও অনুপ্রাণিত করে। তাহলে আমরা জাতি হিসেবে কিন্তু এগিয়ে যেতে পারবো, বড় হতে পারবো, এবং অন্যদের অনুপ্রেরণার ভেতর দিয়ে আমরা আরও সুন্দর একটি অত্যন্ত মনোবল সম্পন্ন একটি চমৎকার জাতি আমরা কিন্তু বিনির্মাণ করতে পারবো। সো আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, সোশ্যাল মিডিয়াগুলো একটিভ ব্যবহার করেন নিয়মিত, আপনাদের বড় একটি দায়িত্ব এটি। আপনারা নিজ আনন্দতে এটা শেয়ার করবেনই, তবে সঙ্গে সঙ্গে এই প্র্যাকটিসটা ডেভেলপ করবেন। এই ধরনের অনুপ্রেরণা সৃষ্টি করে এই ধরনের সংবাদগুলো, বা অন্যের উপকারে কাজে লাগে, স্বাস্থ্য সচেতনতা তৈরি করে এরকম তথ্যগুলো, অথবা জরুরি প্রয়োজনীয় তথ্যগুলো, এই ধরনের জিনিসগুলো একটু বেশি বেশি আপনাদের টাইমলাইনে আপনারা শেয়ার করার জন্য চেষ্টা করবেন। আর যারা মহাপুরুষ আছে, বড় বড় কল্যাণের দুয়ার উন্মুক্ত করেছে, বিজ্ঞান হোক, আপনার বিভিন্ন সাবজেক্ট হোক, অথবা বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজ হোক, অথবা বিভিন্নভাবে কল্যাণপূর্ণ, তাদের প্রশংসাগুলো আপনারা তুলে ধরবেন। আর যাকে আপনার পছন্দ হয়, যাকে আপনার আইডল মনে হয়, তাদেরকে একটু তুলে ধরবেন। এর ভেতর দিয়ে আরও অনেক যুবকের মধ্যে, অনেক যুবতীর মধ্যে এরকম কল্যাণমূলক কাজ করবার জন্য অনুপ্রেরণা সৃষ্টি করবে, এবং তারা এরকম বড় বৃহৎ কল্যাণের দুয়ার উন্মুক্ত করার জন্য, ভালো কিছু করার জন্য তারা সচেষ্ট হবে। তাদের ভেতরের সুপ্ত যে আলোগুলো আছে, যে রশ্মিগুলো আছে, সেই রশ্মিগুলো বিকশিত হতে সেই গল্পগুলো তাদেরকে অনুপ্রেরণা যোগাবে। তো আমরা এরকম চিন্তা দ্বারা যদি আমরা আবৃত হই এবং অন্যদেরকে অনুপ্রাণিত করি, আমার মনে হয় যে সুন্দর একটি ভালো জাতি বিনির্মাণ করার জন্য আমরা অনেক দ্রুত এগিয়ে যেতে পারবো। আপনাদের সবাইকে ভালোবাসা এবং সম্মান। আপনারা সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। ছোট্ট স্বাধীন দ্বীপ, আমি ছোট্ট স্বাধীন দ্বীপ। খরচা কিছু হলেও নগদ কিনে ফেলি সৌরজগৎ, খরচা কিছু হলেও নগদ কিনে ফেলি সৌরজগৎ। তারপরে তা বানিয়ে দেই প্রিয়তমার ঠিক। ছোট্ট স্বাধীন দ্বীপ, আমি ছোট্ট স্বাধীন দ্বীপ। ছোট্ট স্বাধীন দ্বীপ, আমি ছোট্ট স্বাধীন দ্বীপ। কোন দেশের আইন চলে না আমার দ্বীপে, আকাশে ওড়ে রঙিন অচিনি পাখি, বাতাসে গান করে যায় গঙ্গা পরি। জরুরি কাজ ফেলে তাই শুনতে থাকি, ভাবনার জলে আমি ফেলি না তো আমার অতি স্বাদের ছিপ। একা ছোট্ট স্বাধীন দ্বীপ, আমি ছোট্ট স্বাধীন দ্বীপ।